হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এবারে ব্লগ ছিল আমাদের ছোটখাটো প্রতিবারের ন্যায় একটি পিকনিকের আয়োজন, এবং আমাদের এই পিকনিকের মেনু ছিল বিরিয়ানি। সেই জন্য আমরা প্রথমে কাজ শুরু করে দিলাম মাংসের। মাংস দিচ্ছিল আমাদের বন্ধু সজল। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা বাজার করে এনে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সবগুলার কাজ শুরু করে দিয়েছিলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে সবাই উপস্থিত ছিল, আমাদের ছোট ভাই বা বন্ধু সবাই যারা ছিল। আমরা আসলে সবাই তো কাজ করতে পারি না, তারপর চেষ্টা করতেছিলাম। দেখেন আমরা ব্লেন্ডার মেশিন দিয়ে মশলাগুলো ভালো করে পিষে নিচ্ছিলাম, কারণ এখন তো বাটা দিয়ে এই কাজগুলো করতে অনেক কঠিন। আমাদের প্রযুক্তি ছোঁয়ায় এখন আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। দেখেন কি সুন্দর করে ব্লেন্ডার আমার বন্ধু সজল। আসলে সবাই তো একসাথে হইতে পারে না, বিভিন্ন আকর্ষণে ঈদ পূজায় আমরা সবাই একসাথে হতে পারি না। যেগুলোকে আমরা সবাই একসাথে ছোটখাটো খাওয়া দাওয়ার জন্য আমরা একসাথে হই। আমাদের এই রান্নার জন্য কাঠের প্রয়োজন ছিল। আমরা আসলে ভুলেই গেছিলাম যে রান্না করার জন্য কাঠ দরকার। সেই রাত্রে সবাই অনেক জায়গা থেকে বিভিন্ন পরিশ্রম করে, বিভিন্ন জায়গা থেকে অনেক পরিশ্রম করে কাঠগুলো অ্যারেঞ্জ করছে। প্রথমে আমরা জ্বলন্ত কাঠের উপর হাঁড়ি বসিয়ে দিলাম। আমাদের বাবুর্চি ছিল বিদায় কাকা। প্রথমে মাংসগুলো রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। আসলে আমরা সবাই তো আসলে সেভাবে যে স্পেশাল বাবুর্চি তা না, সবারই বিভিন্ন প্রচেষ্টায়, বিভিন্ন শ্রমে, বলতে পারেন বিভিন্ন ভালোবাসা সবকিছু মিলে আসলে আমরা তৈরি করি। মশলা কষানোর পর আমরা চালগুলা বেজে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আগুন তুলছিল, তারপর সব কিছু করছিল। বিরিয়ানিটা হয়ে গেছিল, রুম রাখা হচ্ছিল। সকলেই খেতে অনেক সুবিধা, বসে গল্প করছিল, মোবাইল টিপছিল। সবাই তো পেটে খিদে। আমরা প্রায় 15 মিনিটের মতো আগুন মানে আগুনের সেগুলো হয়ে গেছিল। যে ওখানে বেরিয়ে ছিল আমার বন্ধু দীপু, সবাইকে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন কাজ করতে